সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতারে। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই আছেন। আমরা কিন্তু প্রতিদিন আপনাদের ঝটপট মিল্ক ভিটার সব প্রোডাক্ট দিয়ে নানা রকম সুস্বাদু স্বাস্থ্যকর রেসিপি দেখিয়ে যাচ্ছি। এখন বেশ গরম পড়েছে, এই গরমে আমাদের ইফতারিতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস থাকা দরকার, পানি থাকা দরকার, ডাবের পানি দরকার এবং সবচাইতে ভালো হয় আমরা যদি ডেয়ারি প্রোডাক্ট মানে দুধ জাতীয় খাবার রাখতে পারি, তাহলে সেটা আমাদের সুস্বাস্থ্যের জন্যও ভালো এবং কিছু জিনিস আছে যেটা আমাদের যে ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস এগুলোর যে ঘাটতি থাকে সেটা পূরণ করতেও সাহায্য করে। তো আজকে আমি আপনাদের দুটো রেসিপি আমি তৈরি করে দেখাবো, মিল্ক ভিটার দই দিয়ে মিষ্টি এবং টক দই দিয়ে। মিল্ক ভিটার দুধ খাঁটি দুধের নিশ্চয়তা দেয়। আজকে আমি প্রথমেই তৈরি করে দেখাচ্ছি আপনাদের সল্ট লাচ্ছি। দেখা যায় যে রোজার সময় বাড়িতে অনেক সদস্য থাকে যাদের নানান রকম সমস্যা থাকে, ডায়াবেটিসের প্রবলেম থাকে। তারা যদি একটু সল্ট লাচ্ছি দিয়ে শুরু করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর টক দইয়ের যে গুণাগুণগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের সাথে এখন বাকি উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। সরিষা পেস্ট হাফ চা চামচ, আদার রস বা পেস্ট দুটোই আপনি ইউজ করতে পারেন হাফ চা চামচ, বিট লবণ 1/4 চা চামচ, জিরার গুঁড়ো 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, মরিচ আমরা অল্প একটু দেব, বেশি না, বিচিটা ফেলে দিলে ভালো হয়, সামান্য একটু। আর দিচ্ছি পুদিনা পাতা, এমন একটা হার্বস যেটা আমাদের হজমে সাহায্য করে এবং শরীরটাকে ঠান্ডা রাখে। সারাদিন রোজা রাখার পরে যে পানির ঘাটতি হয়, ডিহাইড্রেশন হয় আমাদের শরীরে, সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। এবার আমি সামান্য একটু পানি দিব, খুব বেশি না, অল্প। এবারে দিচ্ছি লবণ, সল্ট লাচ্ছির সল্ট দিয়ে দিলাম। যদি চান আপনারা একটুখানি হানি ইউজ করতে পারেন, সামান্য হাফ টিস্পুন পরিমাণ, কারণ রোজার মধ্যে এটা কিন্তু যায়। কারণ সারাদিন রোজা রাখার পর আমাদের গ্লুকোজ লেভেল এত নেমে যায় যে আমরা হাফ চা চামচ মধু খেতেই পারি। তৈরি হয়ে গেল। এবারে আমি পরিবেশন করে দিচ্ছি। লাচ্ছিটা আপনারা প্রথমেই খাবেন না, এটা ইফতার খাওয়ার পরে যদি খান তাহলে আপনি যে খাবারটা খেলেন সেটা হজমে সাহায্য করবে। সেই জন্য আমি বলবো সল্ট লাচ্ছি আমরা ইফতার খাওয়ার শেষে খেতে পারি। আমি এখানে একটু পুদিনা দিয়ে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইফতারির জন্য সুস্বাদু হেলদি সল্ট লাচ্ছি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি মিল্ক ভিটার ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেকের পর। এবারে আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি আরও একটা ড্রিঙ্কস যেটা আমাদের সবার খুব পছন্দের, সেটা হলো সুইট লাচ্ছি। সুইট লাচ্ছিটা অনেকেই আছে টক দই দিয়ে করি, আবার অনেকে আছে মিষ্টি দই দিয়ে করা হয়। তো আমি আসলে আজকে দুটো দই একসাথে মিক্স করব। লাচ্ছি আমাদের খুব পছন্দের, আর লাচ্ছিটা কিন্তু শরীরের জন্য খুব ভালো, হেলদি। সুইট লাচ্ছি আমরা যেটা করতে পারি ইফতারির সময় খেতে পারি। টক দই এবং মিষ্টি দই দুটো দিয়েই আমি তৈরি করছি সুইট লাচ্ছি। এই জন্য আমি এক্সট্রা কোনো সুইট এখানে আর
ইউজ করছি না। এবারে দিয়ে দিচ্ছি টক দই। তার সাথে যাবে একটু লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, সামান্য একটু বিট লবণ, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর যদি আপনারা চান এটাকে হেলদি করতে, চিনির পরিবর্তে মধু ব্যবহার করুন। মধু দিয়ে সব কিছু একসাথে দিয়ে সামান্য একটু পানি যাবে, অল্প, খুবই অল্প, সব একসাথে মিশিয়ে ব্লেন্ড করতে হবে। এখন চাইলে আমরা এর মধ্যে একটু মিন্ট অ্যাড করতে পারি। আর লাচ্ছির যে বিষয়টা, সেটা যেটা হয় যে টক দইতে প্রচুর প্রোবায়োটিক আছে। প্রোবায়োটিক যেটা করে আমাদের শরীরকে, বিশেষ করে আমাদের পরিপাক তন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। আর আমাদের যে মেটাবলিক সিস্টেম আছে সেইটাকে, পাচন ক্রিয়া যেটা, সেইটাকে ভালো রাখতে, দ্রুত করতে হেল্প করে। আসলে দই এমনই একটা খাবার, আমাদের সেই প্রাচীনকাল থেকেই দেখা গেছে যে খাদ্যাভ্যাসের মধ্যে শেষ পাতে দই বলে একটা কথা ছিল। আমি আমার ছোটবেলায় দেখেছি, দেখা যেত যে সব কিছু খাওয়াটা হয়ে গেলে শেষ পাতে একটু দই আসতো, মিষ্টি দই আসতো, টক দইও আসতো। ইদানিং যেটা হয়েছে, এখন তো সুগারের প্রবলেম অনেক বেশি, সেই জন্য টক দইটাকে বেশি প্রেফার করে সবাই। কিন্তু মিষ্টি দইটাও আমরা খাবারের পরে খেতে পারি। যাদের মিষ্টিতে কোনো প্রবলেম নেই, যাদের সুগারের প্রবলেম আছে, তারা অবশ্যই মিষ্টি দই খাবেন না। টক দই আপনারা শেষ পাতে খাবারের পরে জাস্ট 2 টেবিল চামচ দই যদি আপনারা প্রতিদিন কন্টিনিউ করেন, তাহলে দেখা যাবে যে আপনি অনেকটাই সুস্থ থাকছেন। তো আমি শুধু খাবারের কথা বলবো না, খাবার বলেন, আপনার নিজের জীবন বলেন, প্রত্যেকটা জায়গায় যদি আপনি ব্যালেন্স করেন তাহলে সুস্থ থাকতে পারবেন। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেল, আমি এখন পরিবেশন করে দেব। দই কিন্তু অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। তো বুঝতেই পারছেন যে আমাদের যেহেতু সুইট লাচ্ছি, একটু সুইট সুইট জিনিস দিলে ভালো লাগবে। আমি একটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা সুইট লাচ্ছি, একটু সুইট দেখতে ভাল লাগবে, একটু রেড কালার আমি এখানে অ্যাড করে দিলাম। এখন যেটা করব, একটু সুইট পলস দিয়ে দিচ্ছি উপরে, কারণ ছোট্ট ছোট্ট খুদে খুদে আমাদের যে সদস্যগুলো থাকে তাদের জন্য, তারা যেন বেশ মজা পায় দেখে খেতে চায়, তাদের জন্য এটা দেওয়া। এবারে আমি একটা স্ট্র দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ইফতারির জন্য ঠান্ডা ঠান্ডা সুইট লাচ্ছি, যা কিনা এই গরমে প্রশান্তি দিবে এবং আপনাকে রাখবে সুস্থ। প্রিয় দর্শক, আমরা এই মিল্ক ভিটার ঝটপট ইফতারে আপনাদের জন্য এমন সব রেসিপি নির্বাচন করেছি যাতে আপনারা খুব সহজেই তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করতে পারেন। আসলে খুব কুইক হেলদি রেসিপি তৈরি করাটা কিন্তু খুব জরুরি। এটা অনেক সময় দেখা যায় হয়ে ওঠে না, তো আমরা তার একটা গাইডলাইন দিচ্ছি, আশা করি আপনাদের কাজে আসছে। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও। সবার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। আমাদের সঙ্গেই থাকুন, RTV সঙ্গে থাকুন।